আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটা নকশা দেখাচ্ছি। এটা সকলে লিখতে পারবেন, হ্যাঁ? একদম সহজ একটি আমল আমি বলে দিচ্ছি। এরকম একটা চার চার চারদিকে দাগ টেনে একটা ঘর বানাবেন। তার ভিতরে লিখবেন ইয়া শাফি, হ্যাঁ? দেখে, দেখে লিখলেই হবে। এটার দ্বারা সর্বপ্রকার ব্যথা দূর হবে। আপনার শরীরে যত রকম ব্যথা আছে এটা দূর করতে পারবেন ইনশাআল্লাহ। ইয়া রব্বু লিখবেন এই পাশে ডান পাশে, বাম পাশে লিখবেন ইয়া রহিমু, হ্যাঁ? উপরে লিখবেন 7 786 আরবিতে লিখবেন যেভাবে লেখা আছে এবং এইখানে যেভাবে লেখা আছে এভাবে লিখবেন, হ্যাঁ? নকশাটি লিখে আপনি একটু আতর মাখবেন নকশায়। আমি নিয়ম বলে দিচ্ছি কোন নিয়মে ব্যবহার করতে হবে। নকশাটি লিখে একটু নকশায় আতর মেখে নিবেন, হ্যাঁ? সুগন্ধি মেখে নিবেন। তারপরে ভাঁজ করে একটা মাদলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে নিবেন। এখানে লেখা আছে তাবিজটি লিখে মোম জ্বালিয়ে গোলা করে তার ভিতরে ভরে তাবিজ বানাবে। তাবিজটি লেখার পরে, হ্যাঁ? তাবিজের ভিতরে ভরে খোলের ভিতরে ভরে মোম দিয়ে আটকিয়ে নিবেন, ঠিক আছে? তারপর শরীরে যে কোনো ধরনের ব্যথা সৃষ্টি হলে শরীরের যে স্থানে ব্যথা সৃষ্টি হয় সেই স্থানে নিম্নের নকশাটি লিখে তাবিজ বানিয়ে বেঁধে দিলে ইনশাআল্লাহ ব্যথা দূর হবে। এটা কিন্তু পরীক্ষিত আমল, অত্যন্ত পরীক্ষিত, হ্যাঁ? আপনি নকশাটি লিখবেন, একটু আতর মেখে নিবেন, একটু তাবিজের ভিতরে ভরে নিবেন। তারপরে ওইটিকে আপনি যে স্থানে আপনার ব্যথা আছে ওই তাবিজটা সেই স্থানে বেঁধে রাখবেন। বেঁধে রাখলে ইনশাআল্লাহ আপনার সকল ধরনের ব্যথা দূর হবে। অনেক সময় জাদুটোনার কারণে ব্যথা হয় শরীরে, হ্যাঁ? জিন জাদুটোনার কারণে ব্যথা হয়। সে বিষয়েও জানতে পারবেন যদি কোনো বিষয় জানার থাকে আপনাদের। আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে উক্ত নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে। নাম, ঠিকানা বলে আপনারা প্রশ্ন করবেন, মেসেজ দিবেন। আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।